আমরা কি সবসময় অপরাধী করব? আমাদের ভেতর এরকম অপরাধ প্রবণতা কেন? আমাদের সমাজে এমন মানুষ আছে যে তাকে ধরুন সে বাবা বিক্রি করে, তাকে পুলিশ যতবারই ধরে সে ততবার জামিনে আসে, আগের ব্যবসায় সে ফেরত জামিনে ইয়াবা বিক্রি করে সে। অপরাধ বিজ্ঞানের একটা শাখা আছে, সেটা হচ্ছে যে মানুষ জন্মগতভাবেই অপরাধী হয়। তাদেরকে যতবার আপনি মামলা দিবেন, হামলা দিবেন, কোনো লাভ হবে না। যতদিন না পর্যন্ত তারা পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তার অপরাধ করবে। ক্রিমিনোলজির এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে এই মানুষের সংখ্যা কত, যারা সব সময় অপরাধ করবে এবং বিচারের পর আওতায় আসার পর আবার পুনরায় অপরাধ করবে, আবার পূর্বের পেশায় ফেরত যাবে, পূর্বের মুনাফিকিতে ফেরত যাবে, ধোকাবাজিতে ফেরত যাবে, ইয়াবা ব্যবসায় ফেরত যাবে, চোরচুরিতে ফেরত যাবে। আমরা কি বেশিরভাগ এরকম কিনা? আমি দেখি যে আমাদের সমাজে পট পরিবর্তনের আগে এবং পরে শুধুমাত্র চেহারাগুলো চেঞ্জ হয়। যখন যে ক্ষমতা বা সুবিধার কাছাকাছি থাকে তাদের অপরাধটা একটু বেশি দেখা যায়, যে অমুক অমুক দল করে, তমুক দলের চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের ছেলে ওই ওই অপকর্মে সে ধরা খাইছে। কিন্তু বাস্তবতাটা কিন্তু ভিন্ন। প্রতিটা মানুষই যখন অপরাধ করার পর তার মাথায় এটা খুব গেঁথে যায় যে আমি অপরাধ করবো, ও আমার তো কিছু হবে না, আমি তো ক্ষমতার কাছাকাছি থাকি, অথবা আমি বিচারের ঊর্ধ্বে। আমরা সবাই ইনক্লুডিং মি, আমাদের মাথায় এই যে ভাবনা, এই যে টেন্ডেন্সি কেন? আমি আসলে খুব চিন্তা করেও দেখলাম যে আমরা বোধহয় এই অপরাধের দুষ্ট চক্রের ভিতর থেকে মনে হয় আমরা বের হতে পারবো না। আমরা যখনই সুবিধায় থাকি, কাছাকাছি থাকি, আমরা নিজেকে হামসে বড়া কৌন হ্যায় এরকম একটা আমাদের ভেতর মানে শয়তান ঘুরতে থাকে, যে আমাদের বলে তোর চাইতে বড় কি, কে তোর চুল ফেলে দিবে। তা আমরা কি এগুলোই করব নাকি? আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, অপরাধ কিভাবে করে? অপরাধ ধরুন, আমাদের অপরাধের শাস্ত্রে আইনসঙ্গতভাবে দু ধরনের অপরাধ আছে, ফৌজদারি এবং দেওয়ানি। আপনি কাউকে এরকম একটা চিমটি দিলেও সেটা অপরাধ, আপনি কাউকে একটা থাপ্পড় দেবেন অপরাধ, কাউকে কটু কথা বললেও আমাদের দেশের আইনে কিন্তু এটা অপরাধ। আবার হতে পারে সেটা অনলাইনে, অফলাইনে, অথবা বাজার, হাটে, মাঠে, ঘাটে, সব জায়গায়। এখন আমরা সবাই দেখবেন কম বেশি অপরাধগুলো করে থাকি। আচ্ছা, আমার কিছু ছোটবেলার স্মৃতি আছে। আমি দেখতাম একজন পকেট মার ধরা খাইছে, একজন পকেট মার ধরা খাইছে। পকেট মারাটা একটা অপরাধ। পকেট মারাটা যদি অপরাধ হয়, তো তারে যে 10-20 জনে মিলে কিল মারে, ঘুষি মারে, তাকে এভাবে ফেলে মেরে ফেলার জন্য গায়ে হাত তোলে বা মারে, গণদোলায় দেয়, এটা অপরাধ বেশি না পকেট মারার অপরাধটা বেশি? এখন বলবো যে ক্রীড়ার বিপরীত প্রতিক্রিয়া, বা ক্রীড়ার বিপরীতে প্রতিক্রিয়া হয় না। আপনাকে যদি কেউ চোখ টিপ দিয়ে অপরাধ হয়, আপনি তারা থাপ্পড় দেওয়ার চাইতে ওইটা বেশি অপরাধ। এবং কি, একটা পকেট মার ধরার পর খেয়াল করলে দেখবেন, যার পকেট সে মারে নাই, যার সাথে তার কখনো কশ্চিন কালেও কখনো ঝগড়া হয় না, জাটি হয় নাই, না জমির আইল নিয়ে তার সাথে ঝগড়া আছে, অতীতের কোনো পূর্বসূত্র আছে, এরকম কিছু না। এমন লোকজন তাকে মারে যে তাকে চেনেই না। এমনকি পকেট মার নিজে মারে না, কিন্তু আশপাশের লোকজন এসে পকেট মারটাকে মানে মার দিয়ে শুরু করে। এই যে আইন না মানার কালচার, আইন না মানার মধ্যে এই যে মব সংস্কৃতি এদেশে আমি জন্মের পর দেখছি। অনেকে বলেন যে এখন না মব বেশি, এখন হয়তো বেশি হতে পারে, আমাদের হাতে তো আর জরিপ নিয়ে আমরা বসে থাকি না। কিন্তু এটা কত বছর চলবে? আপনি কি চান যে আপনার সন্তান এই দৃশ্যগুলো দেখুক, যে দেশে বিচার হয় না, এদেশে মানুষ বিচার কি বিশ্বাস করে না, আইন হাতে তুলে নিয়ে কি বিশ্বাস করে? আপনার কি মনে হয়, আপনি আপনার সন্তানদের ভিতর, আপনার পরবর্তী প্রজন্ম বা অথবা আপনার যারা আশপাশের লোক, আপনি কি তাদের কাছে এটা ছড়িয়ে দিতে চান যে এই যে অপরাধ দিয়ে অপরাধ ঢাকা, চুরির বিনিময়ে কেউ আপনার ঘর চুরি করছে, আপনি তার ঘরে মিয়া ডাকাতি করতে চান? এভাবে কি আইনের শাসন, এভাবে কি সভ্যতা? আপনি বিনির্মাণ করতে পারবেন সমাজে? অপরাধ দিয়ে অপরাধ ঢাকার প্রবণতা, এগুলো থেকে বের হতে হবে। আপনার সাথে কেউ স্টিল অপরাধ করেছে, ধরুন আপনাকে সে মেরেছে, আপনার কাজটা কি? আপনি আইনের দ্বারস্থ হবেন, আইন তার বিচার করবে। আপনার তাকে একটা টোকা দেওয়ারও দরকার নাই, এড়িয়ে এড়িয়ে চলেন, আপনি গো টু থানা, আপনি মামলা লিপিবদ্ধ করবেন, পুলিশ ইনভেস্টিগেশন করবেন, আইনি প্রক্রিয়া যা হওয়ার হবে। আপনি ভাই আইন হাতে তুলে নিয়েন না, এটা সভ্যতা না। আমি ফেসবুকে যত বড় বড় গলায় কথা বলি, কম বেশি আমরা সবাই কেন জানি, আমরা যাদেরকে পছন্দ করি না, যাদের আমরা ক্ষতি চাই সব সময়, সে আমার কিছু করেনি। অনেক মানুষকে আমরা ক্ষতি চাই, হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষ, মানে এই উষ্টা খাইলে আমাদের ভালো লাগে, উষ্টা খাইছে কি শান্তি হয়, এগুলো থেকে বাইরে হইতে হইব।
আপনার যে শত্রু, যে আপনার সাথে খেলতে চায়, আপনি তাকে বলবেন যে তুমি যখন আমার সাথে রেসে খেলবা তখন তোমার যে আস্তাবলের সবচেয়ে রিচার্ডের যে শক্তিশালী ঘোড়াটা নিয়ে আসবা। আপনি নিয়ে খেলতে চান, আপনি চান যে প্রতিপক্ষ খেলতে না আসুক, তাহলে আপনাকে টিম ম্যানেজমেন্ট খেলার মাধ্যমে প্রতিপক্ষ আসে না, এই মর্মে আপনি জিতছেন। তো এই যে জিতছে হাততালিটা আপনি পাবেন, আপনার কাছে খুব ভালো লাগবে। বিনা ভোটে পাশ হইলে আপনারা কেউ সালাম দিলে সেই সালাম কি ন্যায্য সালাম হবে, বা না দিলে কি তার অপরাধ হবে, অথবা আপনি এটা ডিজার্ভ করেন কিনা। তো আসেন একটু আইনের প্রতি সদয় হই, আইন আদালতকে অবজ্ঞা না করে আমরা ধীরে ধীরে এই কালচারটা, এই চেষ্টাটা করি না, একটু আইনের কাছে যাই। অপরাধ করলে কেউ আপনার প্রতি জুলুম করতেই পারে, যেহেতু মানুষ তো অপরাধ করে। এই দেশে সারা পৃথিবীতে আইন কেন তৈরি, জেনেভা কনভেনশন, সার কনভেনশন, জাতিসংঘ সনদ, অথবা ইসলামিক যেসব জুরিসপ্রুডেন্স থেকে যেসব আইনগুলো নেওয়া হয়েছে আপনার সুরক্ষার জন্য তো নেওয়া হয়েছে, এবং আপনারা তো হাতে তুলে নেওয়ার জন্য এগুলো দেওয়া হয় নাই। আসেন একটু আইন মানেন, আইনের প্রতি শ্রদ্ধা রাখুন, আইন হাতে তুলে নেবেন না। একেবারে সুবিধাজনক জায়গায় থাকলে কাউরে তর ফেলে দিব, তোরে মেরা গুম করে ফেলাম, তোরে তারপর দিব, কার বালে আমার লোম চিরব দেখিস, এই যে কালচার বন্ধ করতে হবে। আপনি সচেতন সুনাগরিক হলেই আপনি বলবেন যে আমি আইনের কাছে যাব, আইন বিচার করবে। আইনের বিচারে আমি যদি তোমার দোষী প্রমাণ করতে পারি তাহলে তুমি দোষী, আর তুমি আইনের কাছে যদি আমি না পারি, বেকসুর খালাস ফুলের মালা গলায় দিয়ে তুমি হাঁটতে হাঁটতে চলে যাবে, শেষ। এগুলো ব্যাপার। আইনকে আইনের প্রক্রিয়ায় চলতে দেন, আইনের দ্বারস্থ হন। ইউরোপ আমেরিকার মতো দেশে আমরা ফাল ফাইরা সবসময় যাইতে চাই কেন? ইউরোপের বিষয় পাইলে কি খুশি হয়ে যায়, কিন্তু ইউরোপিয়ানদের যে কালচারগুলো আমরা নেই না। খালি আমরা সমালোচনা করি ইউরোপিয়ান মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরে। বাবু, আপনি ইউরোপিয়ান মেয়ের মতো হাফ প্যান্ট পরে আপনি ঘুরেন না, আপনি করবেন করে ঘোরেন, কিন্তু ওদের যে আইন কানুন, ওদের যে পরিবেশের প্রতি তাদের যেই দায়বদ্ধতা, ওইগুলা হইল নেন না। তাদের যে দুর্নীতি নাই, তাদের যে বিভিন্ন রকম যে ভালো ভালো দিকগুলা নেন না। নাকি আমরা গাঞ্জাখোরের সাথে চললে মিয়া আমরা গাঞ্জা খাওয়া শিখে যাই। ভালো মানুষের লোক গাঞ্জাখোর যদি করে, আমি কখনো দেখি না যে গাঞ্জাখোরটা ভালোটার সাথে চইলা গাঞ্জা খাওয়া ছেড়ে দিছে। একটা কথা আছে যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এটা মনে হয় সত্যি।